টাকা ইনকামের গল্প আপনাদেরকে অনেক শুনিয়েছি। আজকের এই লাইভে আমি আপনাদেরকে দেখাবো যে ইউটিউব থেকে লাখ টাকা ইনকাম করার এই স্বপ্ন পূরণ করতে হলে যে সেরা 5টি কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতে পারেন। এবং আজকের এই লাইভটি যদি আপনি দেখেন তাহলে এই সেরা 5টি কন্টেন্ট সম্বন্ধে বিস্তারিত সকল আলোচনা পেয়ে যাবেন। এবং এখান থেকে আপনার মান্থলি কত ইনকাম হতে পারে, কত মাস আপনার সময় লাগতে পারে, এইখান থেকে আর্নিংটা শুরু হওয়ার জন্য মনিটাইজেশন পাবেন কি পাবেন না, এরকম সেরা 5টা কন্টেন্ট নিয়ে আপনাদের সাথে আজকের লাইভে আলোচনা করব। তো আজকের লাইভটি অবশ্যই সবাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আজকের লাইভে আমি রয়েছি আপনাদের সাথে অর্ণব নাসিম, ইউটিউব এসইও এক্সপার্ট। তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক। আমাদের আজকের লাইভের মধ্যে প্রথম যে কন্টেন্টটি রয়েছে এই কন্টেন্টটির নাম হচ্ছে মুভি রিভিউ। অর্থাৎ আমরা চাইলে মুভি রিভিউ কন্টেন্ট নিয়ে কাজ করতে পারি এবং এই মুভি রিভিউ কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করেন আপনার মনের মধ্যে একটা কনফিউশন থাকতে পারে যে ভাই মুভি রিভিউ কন্টেন্টে কি আসলে মনিটাইজেশন দেয়? জি, এটাতে মনিটাইজেশন পাবেন, বাট আপনাকে অবশ্যই কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন জানতে হবে। আপনি যদি রুলস অ্যান্ড রেগুলেশন জেনে তারপর কাজ করতে পারেন তাহলে আপনি অবশ্যই এখান থেকে মনিটাইজেশনটা পেতে পারেন। তো দেখেন, আপনি যদি মুভি রিভিউ এই কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে আপনার এই কন্টেন্ট নিয়ে কাজ করলে সর্বোচ্চ 2 থেকে 3 মাসের মধ্যে আপনার চ্যানেলকে আপনি মনিটাইজেশন করতে পারবেন। সো আমি বলবো দিস কন্টেন্ট মানে খুবই ভালো একটা কন্টেন্ট, মানে এই কন্টেন্টের থেকে বেস্ট কন্টেন্ট হতে পারে না। আপনি চাইলে এটা কন্টিনিউ করতে পারেন, বাট এখানে একটা কথা আছে। মুভি রিভিউ কন্টেন্টটা আসলে কাদের জন্য? মুভি রিভিউ কন্টেন্ট হচ্ছে তাদের জন্য যারা প্রচুর পরিমাণে মুভি পোকা এবং মুভি দেখতে প্রচুর ভালোবাসে। আপনিও যদি মুভি দেখতে ভালোবাসেন, লাইক আমার মতো হয়ে থাকেন, আমার এরকম একটা অভ্যাস ছিল একটা সময় যে আমি প্রতিদিন একটা মুভি না দেখলে আমার ঘুম হতো না। এই যে অভ্যাসটা, এতে কি হতো, আমি যখন কোনো মুভি দেখতাম, দীর্ঘদিন মুভি দেখার ফলে আমি একটা মুভি দেখার সময় আমার কাছে ধারণা হয়ে যেত যে এই মুভির এইখানটায় ভুল ছিল, এই মুভিটা এইভাবে না হয়ে এই স্ক্রিনটা এইভাবে করতে পারতো, এরকম বিভিন্ন ধরনের মাথার ভিতরে কথাবার্তা ঘুরতো। সো আপনি যদি এই টাইপের মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো যে আপনি ট্রাই করতে পারেন মুভি রিভিউ এই কন্টেন্ট নিয়ে। সো আপনি যদি চান তাহলে এই কন্টেন্টটা বাছাই করতে পারেন। তো দেখেন, এই মুভি রিভিউ কন্টেন্ট নিয়ে মানুষ আসলে কি করছে বা ইউটিউব থেকে তাদের ক্যারিয়ারটা কিভাবে দাঁড়া হচ্ছে এইটা একটু আপনাদেরকে দেখাই। প্রথমত দেখেন, এইখানে যেটা রয়েছে, এখানে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, এই চ্যানেলের নাম হচ্ছে ইয়োগি বলতা। তো এই যে ইয়োগি বলতা হায়, এই চ্যানেলটা হচ্ছে একটা ইন্ডিয়ান চ্যানেল এবং আমি যখন মুভি দেখি প্রায় সময় তার রিভিউ দেখে তারপর হচ্ছে মুভিগুলো দেখি। তো দেখেন তার চ্যানেলে প্রায় হচ্ছে, আপনি যদি খেয়াল করেন এখানে দেখবেন যে তার চ্যানেলে প্রায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে এবং এখানে প্রায় 793টা ভিডিও সে আপলোড করছে। এখন আমরা এখানে যারা রয়েছি বেশিরভাগ সময় যেটা করি যে আমাদের মনে করেন যে 2টা-4টা যখন ভিডিও দেওয়া হয় তখনই আমরা ট্রাই করি যে আমাদের ভিউ আসতেছে না কেন, মানে মিলিয়ন ভিউ আমরা প্রথম দিক থেকে চেষ্টা করি যে আসবে। দেখেন, একটা ইউটিউব চ্যানেলে যখন আমরা কন্টিনিউয়াসলি কাজ করি তখন ওই চ্যানেলটা গ্রোথ আসে। লাইক এইখানে সে 793টা ভিডিও দিছে, আর এই 793টা ভিডিও সে একদিনে দেয় নাই, বছরের পর বছর কাজ করে গেছে। বা তার এই যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, এইটাও কিন্তু একদিনে তৈরি হয় না। আপনি কি করেন, সর্বপ্রথমে এসে আপনি প্রথমে 10টা ভিডিও দেন, মানে 10টা ভিডিও যখন আপলোড করা হয় আপনি চিন্তা করেন যে না, আমাকে দিয়ে ইউটিউবিং হবে না। রিজনটা কি? 10টা ভিডিওতে আপনার ভিউজ আসতেছে না। মিনিমাম ইউটিউব ক্যারিয়ারে যদি আপনি ভালো কিছু করতে চান, আপনার যদি এইখান থেকে চিন্তা ভাবনা থাকে যে না, লাইফে কিছু একটা আমার ইউটিউব ক্যারিয়ারে করতে হবে, তাহলে আমি আপনার জন্য বলবো মিনিমাম আপনার টার্গেট থাকা উচিত 100 কন্টেন্ট। আপনি 100 কন্টেন্ট দিয়ে দেখেন, যদি সফলতা না আসে তখন বললেন যে নাসিম ভাই আপনি বলছিলেন 100 কন্টেন্ট দিতে, 100 কন্টেন্ট তো দিয়ে ফেলছি কিন্তু সফলতা আসতেছে না। এর আগে আমি একটা লাইভ দেখেছিলাম বা বলেছিলাম মোটামুটি 30টা কন্টেন্ট যদি আপনারা আপলোড করেন সেক্ষেত্রে আপনাদের চ্যানেলে মনিটাইজেশনটা চলে আসবে। কথাটা কিন্তু আমি আন্দাজে বলি নাই, এই জিনিসটা প্রুভও করছি আমি। আমাদেরই একটা বিদ্যাবাড়ি আইটির যে ইউটিউব চ্যানেলটা আছে, এই ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদেরকে এই জিনিসটা কিন্তু প্রুভ করে দিছি। তো অবশ্যই যারা যুক্ত হচ্ছেন লাইভে, আপনার বন্ধুদের সাথে লাইভটা শেয়ার করে দিতে পারেন। ক্যারিয়ার একা একা করলে হবে না, অবশ্যই আমার বন্ধুদেরকে সাথে নিয়ে ক্যারিয়ার করতে হবে, ঠিক আছে? তো আপনারা অবশ্যই সবাই ট্রাই করবেন যে লাইভটাকে শেয়ার করে দেওয়ার। এখন চলেন, এই যে এই ইয়োগি বলতার যে চ্যানেলটা, এই চ্যানেলটার বর্তমান পরিস্থিতিটা আসলে কি, এটা তো একটা স্ক্রিনশট দেখালাম। চলেন একটা লাইভ প্রুফ আমি আপনাদেরকে দেখাই। এই যে হচ্ছে ইয়োগি বলতার চ্যানেল এবং সে কন্টেন্টগুলো মূলত কিভাবে করে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। তো ইয়োগি বলতার যে চ্যানেলটা আপনারা দেখতেছেন, এই চ্যানেলে টোটাল সাবস্ক্রাইবার দেখতে পারবেন আপনি এখানে প্রায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। এই যে দেখতে পাচ্ছেন এখানে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, রিসেন্টলি তার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 794টা ভিডিও সে আপলোড করছে, মানে আমি স্ক্রিনশট নেওয়ার পরেও সে একটা ভিডিও আপলোড করছে। এবং এই চ্যানেলের অ্যাবাউটটা যদি আমি আপনাদেরকে দেখাই, আপনি দেখতে পারবেন যে ইন্টারেস্টিং বিষয়টা, সে কবে থেকে ইউটিউবে ক্যারিয়ারটা শুরু করছে। এখানে সে 2016 সাল থেকে ক্যারিয়ারটা শুরু করছে। 2016 সালে
22শে নভেম্বর সে তার ইউটিউব ক্যারিয়ার শুরু করে। এখন 2016 সাল থেকে এই পর্যন্ত কাজ করলে সে কি অবশ্যই কিন্তু সে 100 ভিডিও মানে 700 ভিডিও বা 800 ভিডিও আপলোড করতে পারে। এখন আপনি কি করেন, 2024 সালে ইউটিউবিং শুরু করেন, 2024 সালের ধরেন আপনি এপ্রিলে শুরু করছেন বা মে মাসে শুরু করছেন, জুন মাসে আপনার ইউটিউব ক্যারিয়ার শেষ, না এখান থেকে আমাকে কিছু হবে না বা আমার কিছু হবে না। দেখেন ইউটিউবে কাজ করতে হলে আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি যে এইখানে আপনার ভাই ধৈর্য না থাকলে আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনার যদি ধৈর্য থাকে তাহলে অবশ্যই এই সেক্টর আপনার জন্য, আপনার যদি ধৈর্য না থাকে তাহলে এই সেক্টরটা আপনার জন্য না। এখন দেখেন এইখানে তার এই যে চ্যানেলটা আছে, এই চ্যানেলে প্রায় 385 মিলিয়ন ভিউজ আসছে। কত মিলিয়ন? তার এই যে 2016 সাল থেকে তার ইউটিউব ক্যারিয়ারটা শুরু করছে, এই ইউটিউব ক্যারিয়ার মধ্যে 385 মিলিয়ন তার হচ্ছে টোটাল ভিউজ আসছে। এখন আপনি যদি 1 মিলিয়নে 10,000 টাকা করে হিসাব করেন তাহলে তার এই যে এই কয় বছরের ক্যারিয়ারে তাহলে তার কত টাকা ইনকাম হলো। আপনারা সিপিএম রেট নিয়ে প্রায় সময় আমার সাথে তর্ক বিতর্ক করেন, এখন সিপিএম রেট নিয়ে আমি আপনাদেরকে কিছু বলবো না, একদম মিনিমাম সিপিএম রেটটা আমি আপনাদেরকে দিচ্ছি। কত? মাত্র আমি আপনাদেরকে যে সিপিএম রেটটা দিচ্ছি 10,000 টাকা। 1 মিলিয়নে 10,000 টাকা ইউটিউব এটা অ্যাভেলেবেল দিচ্ছে। এখন 1 মিলিয়নে যদি সে 10,000 করে ইনকাম করে, আপনি একটু ক্যালকুলেটর নিয়ে হিসাব করে দেখেন তার এই 2016 সাল থেকে 2024 সাল টোটাল হচ্ছে তার এই 8 বছরের ক্যারিয়ারে সে কত লক্ষ টাকা ইনকাম করছে তার ইউটিউব থেকে। 10,000 ধরে আপনি হিসাব করবেন। এরপর চলেন তার এইখানে যে আমরা যেটা দেখতে পাচ্ছি তার ভিডিওগুলো আসলে কোন টাইপের ভিডিওগুলো করে। এখানে যদি আপনি একটু খেয়াল করেন তার চ্যানেলটা, সে হচ্ছে যে কোনো একটা নতুন যে মুভিগুলো আসে এই মুভিগুলো ট্রেন্ডিং এ থাকাকালীন সে একটা মুভিকে রিভিউ করে। লাইক আমি যদি আপনাদেরকে দেখাই, এখান থেকে এই যে চান্দু চ্যাম্পিয়ন নতুন একটা মুভি আসছে এবং সে এই মুভিটার রিভিউটা দেখেন এই মাত্র 50 মিনিট আগে সে আপলোড করছে তার চ্যানেলে। যেহেতু 1 মিলিয়ন সাবস্ক্রাইবার, তার এই 50 মিনিটে 29কে ভিউজ আসছে। কত ভিউজ আসছে? 29কে ভিউজ আসছে। এখন কথা হতে পারে যে ভাই তারা তো অনেক বড় ইউটিউব চ্যানেল, এখন তারা কি একদিনে ইউটিউবার হইছে? আপনার কি মনে হয় যে তারা একদিনে ইউটিউবার হইছে? তাদের ইউটিউবার হইতে সময় লাগছে, এই যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করতে সময় লাগছে। সো ট্রাই করে দেখেন, ট্রাই করতে তো দোষ নাই। এবার চলেন ইউগে বলতে বাদ দিলাম, এখানে যারা আপুরা আছেন তাদের হচ্ছে কনফিউশন থাকতে পারে যে মেয়েরা কি আসলে মুভি রিভিউ করতে পারবে কি পারবে না। তো তাদের জন্য আরেকটা চ্যানেল দেখাচ্ছি, এই চ্যানেলের নাম হচ্ছে ফিল্মি ইন্ডিয়ান। এই যে ফিল্মি ইন্ডিয়ান যে ইউটিউব চ্যানেলটা, এইটা হচ্ছে একটা আপু পরিচালনা করে এবং তার এইখানে প্রায় সাবস্ক্রাইবার আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে তার এই চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে প্রায় 4.25 মিলিয়ন। কত সাবস্ক্রাইবার? 4.25 মিলিয়ন। মানে হিসাব করে দেখেন, ইউগি বলতা যে ভাইয়ের চ্যানেলটা দেখাইলাম তার থেকে ফিল্মি ইন্ডিয়ান যে এই আপুর চ্যানেলটা, এই চ্যানেলের সাবস্ক্রাইবার বেশি। এখন আপনি হিসাব করে দেখেন যে মেয়েরা কি আসলে মুভি রিভিউ করতে পারে কি পারে না। আর এইখানে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার তার ভিডিওর সংখ্যাটা একটু দেখেন। ইউগি বলতার যে চ্যানেলটা আমরা দেখছি ওই চ্যানেলে সে ভিডিও দিছিল কত? সে ভিডিও দিছিল হচ্ছে 798টার মতো না 94টার মতো, আর এইখানে তার ভিডিও 1.5K। তার মানে ইউগি বলতার থেকে ফিল্মি ইন্ডিয়ান এই যে আপুটা আছে এই আপু কিন্তু তার থেকেও বেশি কন্টেন্ট দিচ্ছে। এখন কন্টেন্টগুলো কিভাবে বানায় আসলে এইটা একটু আপনাদেরকে ধারণা দেওয়ার ট্রাই করি। তো দেখেন আমরা যদি ফিল্মি ইন্ডিয়ান চ্যানেলের একটা ভিডিওকে এখান থেকে প্লে করে দেখি, লাইক এই যে দেখেন পুষ্পা 2 নিয়ে সে একটা ভিডিও দিছে, যদিও স্পন্সর অ্যাড চলে আসছে ইউটিউবের, সরি, তো আমরা এটাকে স্কিপ করি। এই যে দেখেন সে কি করতেছে, এখানে তার হচ্ছে এই সামনে আসতেছে, মানে আমাদের সামনে এসে তার এই পুষ্পা মুভি নিয়ে তার একটা অপিনিয়ন শেয়ার করতেছে। লাইক আপনি বাসায় বসে যখন মুভি দেখছেন আপনার কাছে কিরকম ফিল হয়েছে ওই মুভিটা দেখার সময়, বা হলে গিয়ে আপনি মুভিটা দেখছেন পুষ্পা মুভিটা, এখন তখন আপনার কাছে কি ফিল হয়েছে এই পুষ্পা মুভি নিয়ে, আপনি জাস্ট সেই অপিনিয়নটা শেয়ার করতেছেন। এইটাকে বলে কন্টেন্ট। কন্টেন্ট বানানোর জন্য অত বেশি পরিশ্রম করতে হয় না। লাইক মুভি রিভিউ, মানে এই যে কন্টেন্টগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই কন্টেন্টগুলোর পিছনে আপনাকে একদমই পরিশ্রম করতে হবে না, অল্প সময়ের মধ্যে আপনি এখান থেকে ভালো কিছু একটা গেইন করতে পারবেন। তো এই যে যেটা আমি আপনাদেরকে বলতেছিলাম যে তার কন্টেন্টগুলো দেখেন, সে কি করতেছে, সামনে আসতেছে, ক্যামেরার সামনে এসে মুভির থেকে 2-4টা স্ক্রিনশট নিছে বা ট্রেইলার থেকে কয়েকটা ক্লিপ নিছে, এই ক্লিপগুলো নিয়ে সে এক একটা ভিডিও বানিয়ে ফেলতেছে। এই যে দেখেন এখানে এক একটা সে ভিডিও বানিয়ে ফেলতেছে। এই যে ভিডিও বানানোর ব্যাপারটা, এইখান থেকে তার অ্যাবাউটটা যদি আমরা দেখি, অর্থাৎ তার চ্যানেলে যদি আমরা চলে যাই এবং তার চ্যানেলে যাওয়ার পরে আমরা যদি তার অ্যাবাউটটা একটু এখান থেকে দেখার ট্রাই করি, আপনারা দেখলে অবাক হবেন তার অ্যাবাউটটা। এই যে আমি এখানে অ্যাবাউটে চলে গেলাম, এখানে আপনি দেখতে পাচ্ছেন তার চ্যানেলে প্রায় 1 বিলিয়নের মতো ভিউজ আছে। কত? এখানে দেখেন আপনারা অ্যাবাউটে তার চ্যানেলে প্রায় 1 বিলিয়ন ভিউজ, মানে চিন্তা করা যায় 1 বিলিয়ন, মিলিয়ন না কিন্তু। এখন সে ইউটিউবিং শুরু করছে ইউগি বলতা যে চ্যানেলটা ছিল তারপরে, ইউগি বলতা শুরু করছে 2016 সালে, আর এই ফিল্মি ইন্ডিয়ান যে আপুটা, এই আপু ইউটিউবিং শুরু করছে 2018 সালে, 2 বছর পরে।
এখন 2 বছর পরে কিন্তু তার গ্রোথটা আসলে কিভাবে আসলো, ইয়োগি বলতা থেকে সে কেন এগিয়ে, 2 বছর পরে শুরু করার পরেও সে কেন এগিয়ে আছে, রিসার্চ করার ব্যাপার। এইখানে বিষয়টা হচ্ছে তার ভিডিও কন্টেন্ট, তার টোটাল এইখানে আমি যেটা দেখতেছি যে 1553টা তার ভিডিও আছে, ইয়োগি বলতা ছিল 794টা। তো দুইটা চ্যানেলের মধ্যে যে কম্পারিজনটা আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে তার কন্টেন্টের সংখ্যা বেশি বিধায় তার সাবস্ক্রাইবারটাও বেশি গেছে। তার সাবস্ক্রাইবার হচ্ছে 4.25 মিলিয়ন, এই যে মিলিয়ন তার সাবস্ক্রাইবার, আর এখানে তার ভিউজটাও বেশি আসছে। এখন সে টোটাল ইউটিউব ক্যারিয়ারে হচ্ছে 6 বছর, এখন পর্যন্ত 6 বছর শেষ হয় না, বলতে পারেন যে 5 বছর রানিং আছে। তো 5 বছরের পরে যদি সে যায়, সেক্ষেত্রে 5 বছরে যদি সে 1 বিলিয়ন ভিউজ গেইন করতে পারে, পাশাপাশি 898 মিলিয়নও আছে, তাইলে তার টোটাল ইনকামটা কত হবে? 10,000 ধরে যদি আপনি হিসাব করেন, যে এইখানে আমি তার হিসাবটা দিলাম যে 10,000 করে তার সিপিএম, কত? 10,000 টাকা করে তার সিপিএমটা আপনি ধরেন। এখন এইখানে 1 বিলিয়নকে এবং পাশাপাশি 898 মিলিয়নকে আপনি একটু গুণ করেন, অ্যামাউন্টটা আপনি যদি বলতে পারেন তারপর আমাকে বললেন। 5 বছরে এর থেকে বেশি অ্যামাউন্ট দরকার হয় না। তো আমি যেহেতু অঙ্কের কাছে আপনাদেরকে হিসাব করে দেখাইতে পারতেছি না, বাট বিষয়টা হচ্ছে এখানে অনেক অনেক টাকার ব্যাপার। কমপক্ষে আপনি বলতে পারেন যে 1 কোটি টাকার উপরে তার এই ইউটিউব চ্যানেল থেকে 5 বছর ইনকাম। তো আপনি এখন একটু হিসাব করবেন যে ইউটিউব ক্যারিয়ারটা আসলে কি টাকা পয়সার সরাসরি কিনা, নাকি নর্মাল জিনিস। কোশ্চেন থাকতে পারে যে ভাই আপনি তো সবসময় দেখান, অন্যান্য চ্যানেলগুলো দেখান, এখন এই চ্যানেলের মতো আমরাও কি চ্যানেল গ্রোথ আনতে পারবো কিনা। দেখেন, ইউটিউবে আপনি যদি গ্রোথ আনতে চান, আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার কন্টেন্ট কোয়ালিটিটা ঠিকঠাক থাকতে হবে। যদি আপনার কন্টেন্ট কোয়ালিটি ঠিকঠাক থাকে, আপনি অবশ্যই ইউটিউব থেকে আপনার ক্যারিয়ার করতে পারবেন। বাট কন্টেন্ট কোয়ালিটি যদি ভালো না হয় ভাই, আপনি কাদের সাথে কম্পিটিশন করতেছেন এইটা আপনাকে বুঝতে হবে। আপনি কম্পিটিশন করতেছেন যে এই যে সাপোজ ধরেন আপনি যখন মুভি রিভিউ শুরু করবেন, এই ফিল্মি ইন্ডিয়ানের মতো চ্যানেলগুলোতে আপনি হচ্ছে কম্পিটিটর। তো আপনার কম্পিটিশন যদি তাদের সাথে হয়, আপনার কন্টেন্ট কোয়ালিটিটা কতটা ভালো থাকা লাগবে। কন্টেন্ট কোয়ালিটি যদি আপনার থাকে, আমি আপনাকে এতটুকু বলতে পারি 2-3 মাসের বেশি আপনার লাগবে না। 2-3 মাসে আপনি 40-50টা কন্টেন্ট দিবেন। 40-50টা কন্টেন্ট যদি আপনি 2-3 মাসে দেন, তাহলে আপনার অবশ্যই চ্যানেল ভাইরাল হবে। আর এই যে মুভি প্রমোশন, এইটা কিন্তু আপনাকে চালাইতে হবে না। এই মুভিগুলো নতুন নতুন মুভি আসতেছে, হাইপ ক্রিয়েট করতেছে মার্কেটে। লাইক আমাদের বাংলাদেশে এখন তুফান মুভি আসছে। এখন এই তুফান মুভি কি, তাদের প্রমোশন তারা চালাচ্ছে, সেখানে আমরা তাদের রিভিউ দিচ্ছি, রিভিউ দিয়ে আমরা সেখান থেকে ইনকাম করব। এইটাকে বলা হচ্ছে মুভি রিভিউ সেকশন। কাজ নাই, পরিশ্রম নাই, শুধু টাকা। মানে আপনারা যেরকম ভাবেন যে আমরা বোধহয় আপনাদের কাছে সবসময় মনে করেন যে কথাবার্তাই বলে যাই, না, কথাবার্তা না, এখানে আপনি আপনার লজিক দিয়ে ট্রাই করেন। আমি যে কথাগুলো আপনাদের সাথে বলতেছি, একটা কথা আপনি ফেলে দিতে পারবেন কিনা সেরকম ভাবে চিন্তা করে দেখেন। আমি একটা কথা আপনাদেরকে মনে করেন যে বিপরীত মেরুর কথা বলতেছি না, আমি একদম বাস্তব জিনিস সামনে নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি, কোনো কিছু ফেক জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি না। সো ইউটিউব থেকে আসলে ক্যারিয়ার গড়া সম্ভব, অসম্ভব কিছু না। বাট শুধু ইউটিউব থেকে পড়ে থাকলে হবে না। ইউটিউবকে আমি যেটা বলি যে আপনাদের কাছে ইউটিউব একটা মনিটাইজেশন প্ল্যাটফর্ম বা কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম হতে পারে। এটা আমার কাছে সেটা হচ্ছে একটা কন্টেন্ট মনে করেন মার্কেট প্লেস, এটা সেপারেট একটা মার্কেট প্লেস। এইখানে যে পরিমাণ ইউজার আছে, প্রত্যেকটা ইউজার হচ্ছে একটা অর্গানিক ইউজার। ওকে, তো একটা কন্টেন্ট শেষ করলাম, আরো অনেকগুলো কন্টেন্ট আছে। তো চলেন পরবর্তী যে কন্টেন্টগুলো আছে সেইগুলো একটু দেখেন, যে এই 5টা কন্টেন্টের মধ্যে আপনি পারবেন কি পারবেন না। এই 5টা কন্টেন্টের একটা কন্টিনিউ করতে আপনি পারবেন কি পারবেন না। যদি টেনশন থাকে যে ভাই কন্টেন্ট কেমনে বানাবো, কন্টেন্ট বানানোর জন্য আমরা আছি, বিদ্যাবাড়ি আইটি আছে আপনাদের সাথে, আমি নাসিম আছি আপনাদের সাথে। কন্টেন্টের জন্য আমাদের ক্যাপকাটের একটা কোর্স আছে। ক্যাপকাট ব্যবহার করে আপনি এই টাইপের কন্টেন্টগুলো একদম ফুল এইচডি বা বলেন যা হচ্ছে ফুল কোয়ালিটিফুল কন্টেন্ট আপনি বানাতে পারবেন। এখন চলেন আমরা আমাদের পরবর্তী যে কন্টেন্টটা সেখানে চলে যাই। আমাদের পরবর্তী কন্টেন্টের নাম হচ্ছে মুভি এক্সপ্লেইন। এখন এই যে মুভি এক্সপ্লেইনেশন যে ব্যাপারটা, এইটার জন্য কিন্তু মুভি দেখার প্রয়োজন হয়। আপনি যদি মুভি দেখেন এবং এই মুভি এক্সপ্লেইন চ্যানেলে আপনি যদি কাজ করতে চান, তাহলে এই চ্যানেলে আপনার ওই যে বললাম সর্বোচ্চ 2 মাসের মধ্যে আপনার চ্যানেল আপনি মনিটাইজেশন করতে পারবেন। সর্বোচ্চ কয় মাস? 2 মাসের মধ্যে। পাশাপাশি ফেসবুক পেজটা কন্টিনিউ করবেন। এরপরে দেখেন, আপনি যদি 2 মাসে মনিটাইজেশন করেন, তাহলে আপনার এখানে চ্যানেল হারানোর একটা রিস্ক থাকবে। 2 মাসে মনিটাইজেশন হবে, বাট আপনি যদি রুলস এন্ড রেগুলেশন না জানেন, তাহলে আপনার চ্যানেলটা হারাতে পারেন আপনি। সো চ্যানেল কিন্তু হারানো যাবে না। চ্যানেল অবশ্যই কি সবসময় স্টেবল রাখতে হবে। এর জন্য জানতে হবে আপনাকে রুলস এন্ড রেগুলেশন। আর আপনি যদি রুলস এন্ড রেগুলেশন জানতে চান, তাহলে আমাদের বিদ্যাবাড়ি আইটির যে ইউটিউব মার্কেটিং কোর্সটা আছে, ইউটিউব মার্কেটিং কোর্সে অবশ্যই আসতে পারেন। যদি কোশ্চেন থাকে যে ভাই ইউটিউব মার্কেটিং কোর্স করাই কে, ইউটিউব মার্কেটিং কোর্সটা অবশ্যই আমি আপনাদেরকে করাবো। তো দেখেন, এখান থেকে আপনার চ্যানেলটা হারানোর অনেক রিস্ক থাকে। তো রিস্ক
ফ্রি কিভাবে আপনি কন্টেন্টগুলো বানাবেন সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব ইউটিউব মার্কেটিং কোর্সের মধ্যে। এবার চলেন মুভি এক্সপ্লেন করে আসলে মানুষটা কি করতেছে বা কে কত টাকা ইনকাম করতেছে এইটা একটু আপনাদেরকে দেখাই। তো এই যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলের নাম হচ্ছে ফিল্মার গল্প। তো সে কি করে, মুভিগুলোকে এক্সপ্লেন করে, বিভিন্ন চায়না মুভি বা বলতে পারেন যে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান মুভি, তামিল মুভি, এইগুলোকে সে এক্সপ্লেন করতেছে। এখন সে যে মুভি এখানে এক্সপ্লেন করতেছে তার কন্টেন্টগুলো মূলত কিরকম হয়, লাইক আপনি যদি এখান থেকে তার একটা কন্টেন্টকে আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন একটু খেয়াল করেন আপনারা, যে মুভির ক্লিপগুলো নিয়ে সে ইন্টারেস্টিং যত মুভির ক্লিপগুলো আছে এই মুভির ক্লিপগুলোকে সে টার্গেট করে সে তার মতো করে সেই মুভিগুলোকে রিভিউ করতেছে। এবং এক একটা ভিডিওতে আপনি ভিউ দেখেন, এইটা 3 ঘন্টা আগে সে ভিডিওটা দিছে, প্রায় 3000 ভিউজ আসছে। কত? 3000 ভিউজ, একটা দুইটা ভিউজ আসে না। এখন 3000 ভিউজ বলতে পারেন যে ভাই 3000 ভিউজ তো কম, 3 ঘন্টা আগে ভাই ভিডিও দিচ্ছে, এইটা একটু হিসাব করেন যে ভিডিওটা দিছে সে 3 ঘন্টা আগে। তো এই ভিডিওটা যত টাইম এখানে থাকবে, ইউটিউবে থাকবে, তার কি তত বেশি ইনকাম হবে না? তার তত বেশি ইনকাম হবে, তো সময় লাগবে। এখন চলেন আমরা যদি তার এই চ্যানেলের অ্যাবাউট সেকশনটা যাই এবং তার যদি অ্যাবাউটটা আমরা দেখি তার ইনকামটা কেমন কি হয়, এইটা একটু আমি আপনাদেরকে দেখাই। দেখেন অ্যাবাউট সেকশনে গেলাম, অ্যাবাউট সেকশনে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন এখানে তার এই চ্যানেলে টোটাল সে 2022 সালে ইউটিউবিংটা শুরু করছে। কত সালে? 2022 সালে, মাত্র 2 বছরের ক্যারিয়ার তার। তো এই 2 বছরের ক্যারিয়ারে তার চ্যানেলে সে প্রায় 70K সাবস্ক্রাইবার গেইন করে ফেলছে। কত? প্রায় 70K, একটা দুইটা সাবস্ক্রাইবার না, 70,000 সাবস্ক্রাইবার। তারপর দেখেন তার টোটাল চ্যানেলে ভিডিও কয়টা? 160টা ভিডিও দিছে সে, একটা দুইটা ভিডিও দিছে। আপনারা আমার মতো যে 2টা-4টা ভিডিও দিয়ে না আমাকে দিয়ে ইউটিউবিং হবে না, এই টাইপের মানুষ সে, এই টাইপের মানুষ কিন্তু সে না। সো চিন্তা করে দেখেন, এখন এইখান থেকে সে টোটাল গেইন করছে যেটা, সেটা হচ্ছে সে 15 মিলিয়ন ভিউজ পাইছে। কত? 15 মিলিয়ন। তো আমি যদি আপনাদেরকে বলি এই যে তার 1 থেকে 1.5 বছরের যে কেরিয়ার, এই যে 1 থেকে 1.5 বছরের কেরিয়ারে সে যদি 15 মিলিয়ন ভিউজ পায়, আপনি ধরতে পারেন প্রায় 16। তো 16 গুণ আপনি 10,000 দেন, কত করে ধরবেন? 10,000 করে ধরেন আপনি, 10,000 করে ধরলেও তো তার প্রায় 1,60,000 টাকা ইনকাম, মানে 160K। তো 1,60,000 টাকাতে যদি তার ইনকাম হয় এই 1.5 বছরে, প্রত্যেক মাসে তার বেতন পড়তেছে কত? হিসাব করে দেখেন। তো ইউটিউব ক্যারিয়ারটা ছোট থেকে বড় হয়, একদিনে হয় না। বিজনেস যেরকম উঠতেও পারে পড়তেও পারে, সেরকম না এই ক্যারিয়ারটা। এই ক্যারিয়ারটা আপনি যদি স্টেবল থাকতে পারেন, অবশ্যই ভাই এখান থেকে আপনার ফিউচার আছে। ফিউচার নাই এটা কোনোদিন কেউ বলতে পারবে না। ইউটিউবে আপনার অবশ্যই ক্যারিয়ার আছে। আর ইউটিউবের থেকে বড় কথা হলো যেটা, সেটা হচ্ছে ভাই কন্টেন্ট ক্রিয়েশন। এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে কি? কন্টেন্ট ক্রিয়েশন। সো কন্টেন্ট ক্রিয়েশন তো সবার জন্য ভাই, আপনিও করতে পারেন, আমিও করতে পারি, অন্য কেউ করতে পারে। বিভিন্ন ওয়েতে বিভিন্নভাবে আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। সো ট্রাই করে দেখতে তো দোষ নাই, তাই না? তো এখন চলেন আমাদের এইটা নিয়ে আমরা আর বেশি কথা বলবো না। আমি আপনাদেরকে মুভি এক্সপ্লেইন সেকশনটা দেখালাম। এবার চলেন যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের জন্য যে মিডিয়া নিউজ। আমাদের 3 নাম্বার কন্টেন্ট কি? মিডিয়া নিউজ নিয়ে আমরা কাজ করতে পারি। তো মিডিয়া নিউজ নিয়ে যদি আপনি কাজ করেন, মিডিয়া নিউজগুলো কিরকম হয় দেখেন। এই চ্যানেলগুলোতে আপনার একেবারে পরিশ্রম কম। এই যে মিডিয়া নিউজ টাইপের চ্যানেলগুলো একেবারে পরিশ্রম কম, আর পাশাপাশি আপনি এটা বলতে পারেন যে তার চ্যানেল মনিটাইজেশন পাওয়া সম্ভব, এবং এখান থেকে অল্প সময়ের মধ্যে আপনি চাইলে আপনার চ্যানেলে মনিটাইজেশন পেতে পারেন। এটা আমার লাইভ এক্সপিরিয়েন্স আছে বিধায় আমি আপনাদের সাথে বলতেছি। লাইক আমি যদি আপনাদেরকে এখানে একটা ইউটিউব চ্যানেল দেখাই, এই চ্যানেলটার নাম হচ্ছে বাংলার সময়। আবার কেউ ভাইবেন না যে এটা সময় টিভির সোর্স, ঠিক আছে? এটা সময় টিভির চ্যানেল না, এইটা হচ্ছে এক্সট্রা একটা মানুষের চ্যানেল। তো এখন এই যে চ্যানেলটা যে কন্টিনিউ করতেছে তার এক্সপিরিয়েন্সটা আমি বলবো না, এত বেশি হাই যে এক্সপিরিয়েন্স সেটা আমি আপনাদেরকে বলবো না। তো আপনি যদি এখানে খেয়াল করেন তার চ্যানেলের অ্যাবাউটটা আগে প্রথমত দেখাই, তাহলে মজা পাবেন বেশি আপনারা। তো তার চ্যানেলের অ্যাবাউটটা দেখেন। এই চ্যানেলটা শুরু করছে সে 29শে এপ্রিল। কত তারিখ? এই যে 2024 সালের 29 এপ্রিল শুরু করছে সে। কয় মাস? 1 মাস এখন পর্যন্ত হয় নাই তার চ্যানেলের বয়স। 1 মাস হইলো, সরি এপ্রিল মে, হ্যাঁ 1 মাস হয়েছে। তো 1 মাস এই যে চ্যানেলটার বয়স, সে টোটাল ভিউজ পাইছে কত? এখানে দেখেন তো 1 মিলিয়ন। 1 মিলিয়ন ভিউসে তার চ্যানেল কি মনিটাইজেশন হয়ে গেছে না? তার চ্যানেল অবশ্যই মনিটাইজেশন হয়ে গেছে। পাশাপাশি তার সাবস্ক্রাইবারের সংখ্যাটা দেখেন, এখান থেকে সাবস্ক্রাইবার সংখ্যাটা দেখেন। এখানে সে যেটা করছে প্রায় 4.49 মিলিয়ন, মানে বলতে পারেন যে 4.5K সে হচ্ছে সাবস্ক্রাইবার গেইন করছে। কত? 4.5K। তাইলে প্রায় 4,500 সাবস্ক্রাইবার তার হয়ে গেছে এই 1 মাসের মধ্যে। আর সে দেখেন আপনার আমার মতো অলস ব্যক্তি কিন্তু না। সে কি অলস ব্যক্তি? আপনি বলতে পারবেন তাকে অলস? কোনোভাবে আপনি বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? কারণ হচ্ছে সে এইখানে 146টা ভিডিও দিছে। এই ব্যক্তির চ্যানেলটা যদি আপনি দেখেন, সে প্রতিদিন 5টা কন্টেন্ট দেয়,
নিউজ নিয়ে প্রতিদিন 5টা কন্টেন্ট দেয়, 1টা 2টা কন্টেন্ট দেয় না, লেজি পারসন না সে, ঠিক আছে? আপনি তো 2 দিন একটা কন্টেন্ট দিয়ে প্রতিদিন একটা কন্টেন্ট দিচ্ছেন, এতেই আপনার একেবারে ধুম বের হয়ে যাচ্ছে, যে প্রতিদিন একটা কন্টেন্ট দিয়ে ভিউজ আসে না, 5টা কন্টেন্ট দেয়, 1 মাসের ভিতর 4 চ্যানেল ভাইরাল হয়ে গেছে। সহজ, ইউটিউব মার্কেটিং সহজ যদি আপনি সেটাকে গেইন করতে পারেন। আগে আপনাকে গেইন করতে হবে এই জিনিসটা, আগে গেইন করা শিখেন, অবশ্যই অবশ্যই আপনিও তাদের মতো পারবেন। এখন তার 1 মিলিয়ন যে ভিউজ হয়েছে, আমি এখান থেকে তাকে বলবো না যে সে ইনকাম করতেছে, আমি এইটা বলবো তার চ্যানেল তো মনিটাইজেশন হয়ে গেছে, পরের মাসে সে আবার 1 মিলিয়ন পাবে, আবার 10,000 টাকা তার ইনকাম হবে, 20,000 টাকা ইনকাম হবে। সিপিএম রেটের উপর ডিপেন্ড করতেছে, বেশিও হতে পারে, 10,000 টাকার থেকে বেশিও হতে পারে ইনকাম, ঠিক আছে? তো এত চিন্তা ভাবনা না করে ডিসিশন নেওয়ার যেটা সেটা নিয়ে ফেলেন, ঠিক আছে? এরপর চলেন, এটা গেল আমাদের 3 নাম্বার কন্টেন্ট। 4 নাম্বার কন্টেন্টে আমাদের কি রয়েছে সেইটা একটু আমি আপনাদেরকে দেখাই। দেখেন 4 নাম্বার কন্টেন্ট, সেইটা হচ্ছে স্পোর্টস নিউজ। বর্তমান সময়ে ট্রেন্ডি টপিক, একদম ট্রেন্ডিং টপিক। স্পোর্টস নিউজ নিয়ে আপনি যদি এখন কাজ করেন, এখন বর্তমানে কি টি-20 ওয়ার্ল্ড কাপ চলতেছে, তো টি-20 ওয়ার্ল্ড কাপে আপনার কাছে প্রচুর নিউজ আসবে, প্রতিদিন আপনার কাছে নিউজ থাকবেই 3-4টা। তো এই যে নিউজগুলো, এই নিউজগুলো কিভাবে আসলে কালেক্ট করতে হবে, এইটার জন্য কি আপনাকে ওখানে লোক পাঠাইতে হবে কিনা, এই ধরনের চিন্তা ভাবনা যদি করে থাকেন, না ভাই, আপনি বাসায় বসে কাজটা করতে পারবেন, আপনার এমপ্লয়ি লাগবে না, আপনি নিজে নিজে কাজটা করতে পারবেন। বাট জিনিসটা আপনাকে শিখতে হবে, জিনিসটা শেখানোর জন্য কি আছে, আমি আছি আপনাদের সাথে, ঠিক আছে? আপনারা আমাদের ক্যাপকাট যে কোর্সটা আছে, ছোট্ট কোর্স, 299 টাকা কোর্স ফি, সেখানে আপনি অ্যাডমিশন নিতে পারেন, সেখান থেকে আপনি কন্টেন্ট মেকিং গুলো শিখতে পারেন, এরপর ইউটিউবিংটা শিখে নেবেন পাশাপাশি। সো আমি আপনাদের কাছে এইখানে যে কয়টা কথা বলি, একটা কথা আমি ফেলে দেওয়ার মতো কথা আপনাদেরকে বলতেছি না, প্রত্যেকটা কথাই হচ্ছে আমি আপনাদের জন্য সময় উপযোগী কথা বলতেছি এবং বাস্তব উদাহরণস্বরূপ আমি আপনাদের সাথে কথা বলতেছি। এখন এই স্পোর্টস নিউজ নিয়ে চলেন একটা উদাহরণ দেখে আপনাদেরকে। এই যে চ্যানেলটা আপনারা দেখতেছেন, এই চ্যানেলটার নাম হচ্ছে ডিসলাইক এমকে স্পোর্টস। চ্যানেলের নাম কি? ডিসলাইক এমকে স্পোর্টস। এই চ্যানেলে যেটা করে এই ব্যক্তি, সে স্পোর্টস রিলেটেড কয়েকটা নিউজ নিয়ে কাজ করে। এখন আপনি যদি এখানে চলে যান তাহলে দেখবেন সে প্রতিদিন প্রায় 3-4টা করে কন্টেন্ট দেয়। এই যে 1 ঘন্টা আগে দিছে 1.2K ভিউজ আসছে, 8 ঘন্টা আগে ভিডিও দিছে 20K ভিউজ আসছে। তার ইউটিউব ক্যারিয়ারটা একটু দেখেন আপনি, যে যারা চিন্তা করেন যে ইউটিউব ক্যারিয়ারটা আসলে কেমন, তার এই ইউটিউব ক্যারিয়ারে সে টোটাল 70.8K সাবস্ক্রাইবার গেইন করছে। কত? 70.8K। তার টোটাল ভিডিওর সংখ্যা হচ্ছে 479টা। আমি এই পর্যন্ত যে কয়টা চ্যানেল আপনাদেরকে দেখাইছি, প্রত্যেকটা চ্যানেলেই আপনি দেখতে পারবেন যে কমপক্ষে হইলেও আপনার 100+ ভিডিও দেওয়া আছে চ্যানেলগুলোতে। 1 মাস হোক ক্যারিয়ার, 2 মাসের হোক ক্যারিয়ার। এরপরে দেখেন সেই ইউটিউবিংটা শুরু করছে 2022 সালে, 26 তারিখ নভেম্বরের 2022 সালে সে ইউটিউবিং শুরু করছে। 1 বছরের ক্যারিয়ার তার। তো এখান থেকে সে প্রায় 16 মিলিয়ন ভিউজ গেইন করছে। কত? 16 মিলিয়ন। এখন 16 মিলিয়নের সাথে আপনি 10,000 করে হিসাব করে নেন, 10K করে টাকা আপনি হিসাব করেন, কত আসে? কমপক্ষে হইলেও এই ব্যক্তির 1,60,000 70,000 টাকা ইনকাম হয়ে গেছে অলরেডি। একদম মিনিমাম সিপিএম ধরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? হিসাব করে দেখেন, আপনি চিন্তা করে দেখেন যে আসলে না এইসব সেক্টর থেকে আসলে কিছু করা যায় কিনা। আপনার বন্ধু বান্ধবের কথা শুনে আপনি মানে ডিমোটিভেটেড হয়েন না যে এইসব ক্যারিয়ার থেকে কিছু হবে না, ঠিক আছে? কারণ আপনার পকেটে যখন টাকা না থাকবে, বন্ধু আপনাকে টাকা দিয়ে বলবে না যে ভাত খা, সিগারেট খাওয়াবে, বা ভাত খাওয়াবে না আপনাকে, ঠিক আছে? সো চিন্তা করে দেখেন যে আপনার ক্যারিয়ার আপনার হাতে, ডিসিশন আপনার হাতে, আপনি কোনটা করবেন এটা আপনার ডিসিশন, আমি আপনার উপর ছেড়ে দিচ্ছি। গেল 4 নাম্বার কন্টেন্ট। 5 নাম্বার কন্টেন্টটা দেখেন, একদম বাস্তব একটা উদাহরণ দিব আপনাদেরকে। 5 নাম্বার কন্টেন্ট, 5 নাম্বার যে কন্টেন্টটা আছে সেটা হচ্ছে টেক ভিডিও। আর এই কন্টেন্টটা এক কথা বলতে গেলে বর্তমান সময়ে খুবই সময় উপযোগী একটা কন্টেন্ট, এবং মনিটাইজেশন ছাড়াও এখান থেকে ইনকাম করা যায়। এইটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই টেক কন্টেন্টটা 5 নাম্বার রাখছি। কি কন্টেন্ট? টেক কন্টেন্ট। এই যে আপনারা কন্টেন্টটা দেখতেছেন, এই কন্টেন্টটার কাজ করে আমার ছোট ভাইয়ের একটা চ্যানেলে আমি আপনাদেরকে দেখাবো। একদম বাস্তব উদাহরণ, একদম। দেখেন, ওর চ্যানেলের নাম হচ্ছে, আগে ছিল এসআর ট্রিক বিডি, আর এখন ওর চ্যানেলের নাম হচ্ছে আর্নিং হেল্প আইডিয়া। তো এই যে চ্যানেলটা, ওর চ্যানেলে টোটাল আপনি দেখবেন যে 20K সাবস্ক্রাইবার আছে, বাট ও সাবস্ক্রাইবার থেকে বা মনিটাইজেশন থেকে 1 টাকা ইনকাম করে না। ও আমাকে এই যে ঈদে বাড়িতে গেলাম, তখন বলতেছে ভাই আমার পার মান্থ 60 থেকে 70,000 টাকা ইনকাম আছে। 60 থেকে 70,000 টাকা ইনকাম কোথা থেকে আসে? কোশ্চেন থাকতে পারে। তার 60 থেকে 70,000 টাকা এই যে আর্নিংটা,
তার এই আর্নিংটা আসে মূলত তার এই চ্যানেলে যে কন্টেন্টগুলো আপনি দেখতে পারবেন, এই কন্টেন্টগুলো প্রত্যেকটাই একটা আর্নিং রিলেটেড কন্টেন্ট। এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার তারা আর্নিং করতেছে, ও আর্নিং করতেছে রেফার থেকে, রেফার কমিশন থেকে ইনকাম করতেছে। ও মনিটাইজেশনের টাকা চিন্তা করতেছে না। ও কিসের থেকে ইনকাম করে? ও ইনকাম করে হচ্ছে এই আর্নিং রিলেটেড ভিডিওগুলো দেয়, সেখান থেকে রেফার লিঙ্ক শেয়ার করে, সেই রেফার লিঙ্ক থেকে ও ইনকাম করে প্রত্যেক মাসে। তো ওর বয়স কত বলবো আপনাদেরকে, 20-22 এরকম হবে। তো ও যদি প্রত্যেক মাসে 60 থেকে 70,000 টাকা ইনকাম করে, তাহলে আপনি চিন্তা করেন যে আপনি কেন পারবেন না? 20-22 বছরে একটা ছেলে যদি 60 থেকে 70,000 টাকা ইনকাম করতে পারে, আপনি কেন পারবেন না? আপনার বয়স তো আরো বেশি, আপনার এক্সপিরিয়েন্স তো এই ক্যারিয়ারে বেশি। ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে। ওর অ্যাবাউটটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে দেখেন, দেখবেন যে ওর চ্যানেল ও শুরু করছে 2021 সালে। কত সালে শুরু করছে? 2021 সালের জানুয়ারি মাসে শুরু করছে। আর এইখান থেকে ও টোটাল ভিউজ পাইছে হচ্ছে 1 মিলিয়ন। বাট এই 1 মিলিয়ন ভিউজ কিন্তু ফ্যাক্ট না, আমি আপনাদেরকে বলছি আগেও। তো এইখানে টোটাল ও ভিডিও দিছে কয়টা? 602টা ভিডিও দিছে, সাবস্ক্রাইবার গেইন করছে 20K। তো ইউটিউবটাকে আমরা যারা সবসময় ভাবি যে ইউটিউবে বোধহয় শুধুমাত্র মনিটাইজেশন থেকে ইনকাম হয়, না ভাই, এইটা ভাই একটা অর্গানিক মার্কেট প্লেস। এটা কি? একটা অর্গানিক মার্কেট প্লেস। আপনি এই মার্কেট প্লেসটা এখন নিজ চোখে দেখতেছেন না, এইটা দেখানোর জন্যই তো আমি আপনাদের সাথে আছি, বুঝতে পারছেন? এই মার্কেট প্লেসটা চেনানোর জন্যই আমি আপনাদেরকে আছি। আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। আপনার একটা ধরেন অ্যান্ড্রয়েড ফোন কিনবেন, আপনি নতুন একটা অ্যান্ড্রয়েড ফোন কিনবেন বা একটা আইফোন কিনবেন, আপনি এইটা চিন্তা ভাবনা করতেছেন। এখন আপনি কি ফেসবুকে গিয়ে কোনোদিন সার্চ দেন এই জিনিসটা যে নতুন 20K বাজেটের মধ্যে আপনার কি ফোন হতে পারে? ফেসবুকে গিয়ে আপনি কখনো সার্চ দেন? আপনি সার্চ দেন ইউটিউবে। এখন ইউটিউবে যে ভিডিওগুলো দেখেন, এইখান থেকে যদি আপনি দেখেন যে আপনাকে ডিসকাউন্টে ফোনটা দিচ্ছে, আপনি অবশ্যই সেখান থেকে অর্ডার করবেন ফোনটা। তো এইটা হচ্ছে ভাই একটা অর্গানিক মার্কেট প্লেস। এই মার্কেট প্লেস এক কথা বলতে গেলে ভাই বর্তমানে আলাদিনের চেরাগের থেকেও বেশি প্রদীপ দেয় এটা, বুঝতে পারছেন? সো এই মার্কেট প্লেস কোনোভাবে হারানো যাবে না, ট্রাই করতে হবে। আমি আপনাদেরকে বলবো না যে আপনি 1 মাস 2 মাস 3 মাসে একেবারে পুরোপুরি ইউটিউবার হয়ে যাবেন, আপনার লাখ লাখ টাকা ইনকাম হবে, এই ধরনের কথা আমি আপনাদেরকে বলবো না। স্বপ্ন দেখাবো না আমি আপনাদেরকে, স্বপ্ন দেখাবো যেটা দেখানোর মতো। এক্সট্রা কোনো স্বপ্ন আমি আপনাদেরকে দেখাবো না, যেটা আমি পারবো সেটা আমি আপনাদেরকে বলবো, ঠিক আছে? বাট এই ইউটিউব ক্যারিয়ারে যদি এখন আপনি চিন্তা ভাবনা করেন যে ইউটিউব ক্যারিয়ারটা আপনি বেছে নিবেন, তো আপনাকে বিদ্যাবাড়ি আইটিতে আমি ওয়েলকাম জানাতে পারি। কারণ বিদ্যাবাড়ি আইটিতে আমি আপনাদের সাথে আসি বিধায় আমি এতটুকু বলতে পারি এবং আমার নিজের উপর এতটুকু কনফিডেন্ট আছে যে এই ইউটিউব মার্কেটিং এই কোর্সটা বিদ্যাবাড়ি আইটি সর্বপ্রথম বাংলাদেশে আনছে, যেটা আমার হাত ধরে আমি আনছি। তো আমি আপনাকে যে জিনিসটা দিতে পারবো, এই মার্কেট প্লেসটা যেহেতু আমার নিজের অ্যানালাইসিস করা, সো আমি আপনাকে যেটা দিতে পারবো সেটা অন্য কেউ আপনাকে দিতে পারবে না, গ্যারান্টি। সেটা আপনাকে অন্য কেউ দিতে পারবে না, আপনি এতটুকু শিওর থাকেন। সো ডিসিশন আপনার, আপনি কোথায় কোর্স করবেন এটা ডিসিশন আপনার, ঠিক আছে? তো দেখেন আমাদের যে ইউটিউব মার্কেটিং এর যে কোর্সটা আছে, এই কোর্সটার বর্তমানে ঈদুল আজহা উপলক্ষে একটা বিশাল ডিসকাউন্ট চলতেছে। আর এই ডিসকাউন্টে আপনারা টোটাল 2750 টাকার আমাদের এই কোর্সটাতে আপনারা টোটাল হচ্ছে 1099 টাকায় ভর্তি হতে পারবেন। কত টাকায়? মাত্র 1099 টাকা। এই ঈদে তো বহুত টাকা ভাঙবেন, 10,000 20,000 এক একজন টাকা ভাঙবেন। 1000 টাকা 1100 টাকা নিজের কেরিয়ারের দিকে একটু ছাড়েন, একটু স্যাক্রিফাইস করেন, স্যাক্রিফাইস করে একটু চেষ্টা করে দেখেন। আই হোপ বেটার কিছু হবে। আমি এতটুকু বলতে পারি আপনাদেরকে, বেটার কিছু হবে, অবশ্যই অবশ্যই বেটার কিছু হবে। যদি আমি আপনাদেরকে পথ দেখাই, কেন পারবেন না? না পারার তো কিছু নাই, সাহস হয় না আপনাদের? অবশ্যই পারবেন। মনের ভিতরে একটা মনোবল রাখেন যে পারবেন আপনি, ঠিক আছে? আপনার মনের ভিতর যদি মনোবল না থাকে তাহলে আপনি পারবেন না, এতটুকু শিওর থাকেন। তো দেখেন এই কোর্সে আপনারা সম্পূর্ণ যে ক্লাসগুলো, আমরা কিন্তু আপনাদেরকে রেকর্ড কোর্স দিব না যে রেকর্ড দিয়ে ছেড়ে দিব, ছাড়া গরুর মতো ছেড়ে দিব মাঠে, এরকম না। সম্পূর্ণ ক্লাসগুলো হবে আপনাদের লাইভে হবে। আর এখানে মোট ক্লাস পাবেন আপনারা 30টা, লাইফ টাইম সার্ভিস পাবেন আমাদের বিদ্যাবাড়ি আইটির থেকে, আপনারা লাইফ টাইম সার্ভিস পাবেন, ওকে? পাশাপাশি আপনারা 2টা মাসিক সলভ ক্লাস পাবেন, মানে যখন আপনাদের কোর্স শেষ হয়ে যাবে তারপর আমার সাথে আপনাদের ক্লাস থাকবে। লাইফ টাইম সার্ভিস বলা হয়েছে না, মাসে 2টা ক্লাস আপনাদেরকে এক্সট্রা সবসময় দিয়ে দেওয়া হবে। কয়টা? 2টা ক্লাস আপনাদেরকে এক্সট্রা দেওয়া হবে। কোর্স শেষ হয়ে যাবে, 30টা ক্লাস শেষেও এইগুলো আপনাদের জন্য বোনাস। পাশাপাশি যেটা পাবেন, কোর্স শেষে একটা সার্টিফিকেট সুবিধা পাবেন, যে সার্টিফিকেটটা যেখানেই শো করবেন সেটারই একটা ভ্যালু থাকবে, এক্সট্রা ভ্যালু। সো এতক্ষণ আপনাদেরকে বোঝানোর ট্রাই করলাম, এখন ডিসিশন আপনি নেবেন যে আপনি আসলে ইউটিউব ক্যারিয়ার আসবেন কি আসবেন। যারা ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই নাম্বারগুলো দেওয়া আছে, আপনারা এই নাম্বারগুলোতে কল করে যোগাযোগ করতে পারেন।
এবং যোগাযোগ করে আজই ভর্তি হয়ে যেতে পারেন। তো ইউটিউব মার্কেটিং এর এই কোর্সের যে সময়সীমাটা এটা খুবই সীমিত সময়ের জন্য। তো আমি বলবো আপনারা খুবই অল্প সময়ের মধ্যে চেষ্টা করেন ভর্তি হয়ে যাওয়ার। এই কোরবানি ঈদটা হোক আপনার সফলতার প্রথম চাবিকাঠি। এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি যে সাহস করে যদি আসেন আমাদের বিদ্যাবাড়ি আইটিতে, আপনাকে বিদ্যাবাড়ি আইটি হতাশ করবে না, অর্ণব নাসিম আপনাকে হতাশ করবে না, এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি। ঠিক আছে, তো ডিসিশন জানাবার এখনই নিয়ে ফেলেন, এত চিন্তা ভাবনা করার দরকার নাই। একটু চেষ্টা করে দেখেন, নিজের ক্যারিয়ারের পিছনে 1000-2000 টাকা একটু ইনভেস্ট করে দেখেন না কি হয়। অবশ্যই অবশ্যই ভাই ভালো কিছু হবে, ঠিক আছে, বাট চেষ্টা করতে হবে। আর প্রথম কথা, শেষ কথা হলো যে ধৈর্য না থাকলে মানুষ দুনিয়াতে কোনো কিছু করতে পারে না। আপনি ধৈর্য নিয়ে তারপর অবশ্যই কোর্সে ভর্তি হন, ধৈর্য ছাড়া কোর্সে ভর্তি হয় না। এই যে আমি আপনাদেরকে আজকে যে কটা দেখাইছি, উদাহরণ দেখাইছি বা এক্সাম্পল দেখাইছি, প্রত্যেকটা জিনিসই মারাত্মক লেভেলের। কেউ অল্প সময়ে সফলতা পাইছে, কারো একটু সময় লাগতেছে, বাট যে অল্প সময় সফলতা পাইছে সে পরিশ্রম বেশি করতেছে। সো আপনিও যদি অল্প সময় সফলতা পেতে চান, আপনাকে অবশ্যই একটু পরিশ্রম বেশি করতে হবে। আপনি যদি পরিশ্রম বেশি করেন, অবশ্যই আপনি অল্প সময়ের ভিতর সফলতা পেয়ে যাবেন। তো ঠিক আছে, আবার সবাইকে অগ্রিম ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদের পরে অবশ্যই সবার সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইউটিউব মার্কেটিং এর এই 60% ডিসকাউন্ট কোড মানে অবশ্যই অবশ্যই মিস করবেন না। 60% এই ডিসকাউন্ট অফার অবশ্যই মিস করবেন না। আবার দেখা হবে ঈদের পরে, এবং আমাদের বিদ্যাবাড়ি আইটি সকল কোর্সে কিন্তু 60% ডিসকাউন্ট চলতেছে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।